This content is for educational and informational purposes only. I am not a licensed financial advisor. আপনি ফেসবুক চালাচ্ছেন, ঠিক তখনই আপনার সামনে এমন একটি পোস্ট আসলো। আপনি উক্ত পোস্টের উপর ঝুঁকে পড়েন এবং সেই পোস্টে এটা লেখা ছিল যে বিস্তারিত কমেন্টে। তো আপনি কমেন্টে গিয়ে দেখলেন সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে, দেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি পোস্টে চলে আসেন এবং আপনি এটাও লক্ষ্য করলেন সেই পোস্টের আশেপাশে বিভিন্ন ধরনের অ্যাড শো করছে এবং এই পোস্টের কোথাও যদি আপনি ক্লিক করেন দেখবেন আপনাকে বিভিন্ন ক্যাসিনো সাইটের ইন্টারফেসে নিয়ে আসবে। তো আপনি যেই উদ্দেশ্যে লিঙ্কে ক্লিক করে পোস্টটিতে এসেছেন আপনার সেই উদ্দেশ্যটা পূরণ হলো, আর যেখানে পোস্টটি করেছে তার কিছু ইনকাম হলো। আর এটাকেই মূলত বলে অ্যাডস্টার সিপিএ মার্কেটিং। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য ক্লিকটা একটা পোস্ট করলাম। আপনি এখানে বিভিন্ন মুভি ক্লিপ কিংবা বিভিন্ন ভাইরাল ক্লিপ অ্যাড করতে পারেন। তো যাই হোক না কেন, আজকের ভিডিওতে শিখবো অ্যাডস্টার সিপিএ মার্কেটিং কিভাবে করতে হয়। তো এটাকে অবশ্য আপনি একটা ফ্রি কোর্সও বলতে পারেন, যেখানে আজকে আমরা শিখবো কিভাবে অ্যাডস্টার অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় এবং কিভাবে সেই ওয়েবসাইটে আবার অ্যাড রান করতে হয়। এক কথায় এ থেকে শুরু করে একদম জেড পর্যন্ত। তো এই ভিডিওটা শুরু করার আগে আমি একটা কথাই বলবো, আপনি যদি অনলাইন জগতে কিছু করতে চান তাহলে এটাই হতে পারে আপনার জীবনের লাইফ চেঞ্জিং একটা ভিডিও। তো চলুন তাহলে প্রথমেই দেখে নেই যে অ্যাডস্টার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। তো এই সাইডের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করলে আমাদের সামনে কিছুটা এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনি আপনার ফোন থেকে একটি সোশ্যাল ইমেল বসিয়ে দেবেন এবং নিচে সিম্পলি আপনার নামটি দিয়ে দেবেন এবং তারপরে দেখতে পাচ্ছেন লগইন। এই লগইনে আসার পর আপনি আপনার ইউজার নেমটি দিয়ে দেবেন, যেটার মাধ্যমে পরবর্তীতে আপনি এই অ্যাকাউন্টে লগইন করতে পারেন। এবং নিচে এসে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, আপনি জাস্ট এখানে এসে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন। এবং নিচে এসে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার, মানে আমাদেরকে তারা এই সাইডে একটা সোশ্যাল নেটওয়ার্ক অ্যাড করতে বলছে, যার জন্য আমরা এখানে টেলিগ্রামটাকে সিলেক্ট করে আমরা আমাদের টেলিগ্রামের ইউজার নেমটিকে এখানে বসিয়ে দেবো। এরপরে দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে বলছে, আমরা এখান থেকে বাংলাদেশটাকে সিলেক্ট করে নেব। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা টিক মার্কের অপশন, আপনি জাস্ট এটাকে এনেবল করে দিয়ে এই সাইন আপ অপশনে একটা ক্লিক করে দেবেন। তো আমরা এখানে যে মেলটাকে অ্যাড করলাম আমাদের কিন্তু সেই মেলে একটা লিঙ্ক চলে গেছে, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের আইডিটা অ্যাক্টিভ হয়ে যাবে, যার জন্য আমরা আমাদের ফোনে জিমেলে চলে যাব এবং দেখতেই পাচ্ছেন তারা কিন্তু আমাদেরকে কোড পাঠিয়েছে। এবং এই মেইলে একটা ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম ইমেল, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের আইডিটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখানে হালকা একটু স্ক্রল করলে দেখতে পাবেন তারা কিন্তু আমাদের আইডিটাকে লগইন করতে বলছে। তো এখানে আমাদের সেই ইমেল কিংবা পাসওয়ার্ড দিয়ে আইডিটাকে লগইন করে নেব। তো আপনি এই সাইডে আসার পরে এই সাইডটাকে সুন্দরভাবে জুম আউট করতে পারেন। তো এখন যেহেতু আমাদের আইডি খোলা কমপ্লিট, তো এখন আমরা অ্যাডস্টার এই অ্যাপটাকে ইনস্টল করব, যার জন্য 3 ডট একটা ক্লিক করে দেব এবং এখানে দেখতে পাচ্ছেন ওপেন ইন ক্রোম, জাস্ট এখানে একটা ক্লিক করে দেব এবং এরপর আবারও 3 ডট একটা ক্লিক করে দেব এবং এখানে এসে দেখতে পাচ্ছেন অ্যাড টু হোম স্ক্রিন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেব এবং এখানে একটা ক্লিক করে আমরা অ্যাডস্টার অ্যাপটিকে ইনস্টল করে নেব। তো চলুন এখন এটা দেখে নেই যে কিভাবে একটি সঠিক নিয়মে ওয়েবসাইট খুলতে হয়। তো এর জন্য আপনি সরাসরি গুগল ক্রোমে চলে আসবেন, এখানে আসার পরে সার্চবারে ব্লগার লিখে সার্চ করবেন এবং একদম আপনার সামনে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ব্লগ, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন এবং আপনি আপনার যে জিমেলের মাধ্যমে ওয়েবসাইটটিকে বানাতে চান সেই জিমেলটাকে এখানে সিলেক্ট করে নেবেন। এরপর আপনার কাছে সেই জিমেলটির পাসওয়ার্ড চাইলে আপনি এখানে জাস্ট আপনার সেই জিমেলটির পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো যাদের জিমেলের পাসওয়ার্ড মনে নেই এবং এটাও জানেন না যে কিভাবে একটি জিমেলের পাসওয়ার্ড রিসেট করতে হয়, তারা সিম্পলি একটি নতুন জিমেল তৈরি করে নেবেন। তো পাসওয়ার্ডটি যেহেতু এখানে আমার বসানো হয়েছে যার জন্য আমি এখানে নেক্সট একটা ক্লিক করে দেবো এবং আপনার সামনে এরকম কিছু অপশন আসলে আপনি জাস্ট এইগুলিকে স্কিপ করে দেবেন। এরপর এখানে আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল বসিয়ে দেবেন। তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি এটা টাইটেল দিলাম সবকিছু 24। তো এই সমস্ত কিছু দেওয়া হলে এখানে নেক্সট একটা ক্লিক করে দেবো। এরপর এখানে আসার পর আপনি আপনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দেবেন। এর জন্য আপনি প্রথমে টাইটেলের যে নামটা দিলেন সেই একই নামটা এখানে বসিয়ে দেবেন এবং এটা যদি অ্যাভেলেবল না হয় তাহলে এর আগের পর 2টি সংখ্যা দিয়ে দেবেন, তাহলে কিন্তু এটা এখানে সুন্দরভাবে নিয়ে নেবে। তো এটা এখানে দেওয়া হয়ে গেলে আবার নেক্সট একটা ক্লিক করে দেবো। এরপর এখানে আসার পর আপনি আপনার ওয়েবসাইটের একটি ডিসপ্লে নেম দিয়ে দেবেন। তো আমি এটাকে এইভাবে লিখে দিচ্ছি। তো এটা যেহেতু এখানে আমাদের লেখা শেষ, যার জন্য এখানে আমি ফিনিশে একটা ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন চলুন এটা দেখে নিই যে আমাদের ওয়েবসাইটটি কেমন দেখাচ্ছে। এর জন্য এখানে 3 ডট একটা ক্লিক করে দেবো এবং একদম নিচে এসে দেখতে পাচ্ছেন ভিউ ব্লগ, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো। তো দেখুন বর্তমানে আমাদের ওয়েবসাইটটি কিন্তু এরকম দেখাচ্ছে, যেটা এখানে একদম আনপ্রফেশনাল দেখাচ্ছে। এর জন্য এখানে আমাদেরকে একটা ভালো দেখে থিম এড করতে হবে। এর জন্য এখানে অবশ্যই থিমের অপশন দেওয়া আছে। তো এখানে আসার পর আমরা যদি থিমে একটা ক্লিক করে দেই তাহলে হয়তো বা দেখতে পাবেন যে আমাদের সামনে কিন্তু কয়েকটা থিম শো করছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা থিম সিলেক্ট করতে পারেন। তো আমার কাছে যেহেতু এখানকার থিমগুলো তেমন একটা ভালো লাগে নাই, যার জন্য আমি এখানে একটা কাস্টম থিম অ্যাড করবো। তো এর জন্য এখানে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দেবো। এরপর এই সার্চবারে আমি ব্লগার টেমপ্লেট লেগে সার্চ করবো এবং এই সাইটটা আপনার সামনে চলে আসলে আপনি এই সাইডের উপর একটা ক্লিক করে দেবেন এবং এটাকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের বেশ কয়েকটা থিম শো করছে। তো এখানে আমার এই থিমটাকে বেশ পছন্দ হয়েছে, যার জন্য আমি এই থিমের উপর একটা ক্লিক করে দিয়ে
এখান থেকে জাস্ট এটাকে ডাউনলোড করে নেব। তো এটা ডাউনলোড হয়ে গেলে আপনি সাথে সাথে এখানে ওপেন একটা ক্লিক করে দেবেন। এরপর আপনি এখানে স্টার্টকে ক্লিক করে এটাকে এখান থেকে ফিনিশ করে দেবেন। এরপর আমি ট্যাব আইকনে একটা ক্লিক করে দেবো। আমাদের সেই সাইডের ট্যাবটা কিন্তু এখানে শো করছে। জাস্ট আমরা এটার উপর একটা ক্লিক করে দিয়ে আমরা সেই সাইডে চলে আসবো। তো আপনার মন যেভাবে চায় আপনি এখানে সেভাবে আসতে পারেন। এবং এখানে আসার পর থিমে অ্যাবাউটে ক্লিক করে দেবো এবং এই থ্রি ডটে একটা ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো। তো এটা করলে আপনার ফোনটা কিন্তু পিসি কিংবা ল্যাপটপের মতো হয়ে যাবে। তো যাই হোক না কেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, জাস্ট এটার উপর একটা ক্লিক করে দেবো এবং এরপর দেখতে পাচ্ছেন রিস্টোর, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবো এবং এখানে আপলোডে একটা ক্লিক করে আমরা একটু যে ফাইলটাকে ডাউনলোড করলাম সেটাতে একটা ক্লিক করে দেবো। তো ফাইলটাকে চেনার সুবিধাতে এটা মনে রাখবেন, এখানে এরকম একটা অপশন শো করবে এবং ফাইলটার একদম শেষে এক্সএমএল শো করবে। তো আমি যদি আমার ফাইলটাকে পেয়ে গেছি, যার জন্য আমি এখানে একটা ক্লিক করে দেবো এবং একটু নিচে আসার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রসেসিংয়ে চলছে। তো এখানে প্রসেসিংটা শেষ হলে আপনি এটাকে একদম স্ক্রল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সাইটটা কিরকম প্রফেশনাল লাগছে। দেন বর্তমানে আমাদের সামনে যে পপ আপটা শো করছে, বর্তমানে আমরা এখানে চাইলেই এখানকার প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কাস্টমাইজ করতে পারি। এর জন্য আমরা আবারও সে ব্লু করে চলে আসবো। তো ব্লু করে আসার পর থ্রি ডট একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন লেআউট, জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। তো আপনি এখানকার যে লেখাটাকে কাস্টমাইজ করতে চান সেই লেখাটার সাথে থাকা পেন আইকনে একটা ক্লিক করে এখান থেকে আপনি সেই লেখাটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি যেহেতু বর্তমানে আমার এই সাইটটির লোগোটাকে চেঞ্জ করবো, যার জন্য এখানে একটু নিচে এসে দেখতে পাচ্ছেন মেইন লোগো, এর পাশের পেন আইকনে একটা ক্লিক করে দেবো। এখন আমি যদি চাই আমি এখান থেকে লেখাটাকে কাস্টমাইজ করতে পারবো। তো আমি যদি এই সাইটটির লোগোটাকে চেঞ্জ করবো, যার জন্য এখানে আসার পর দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবো এবং এখানে চুজ ফাইলে একটা ক্লিক করে আমরা আমাদের গ্যালারিতে থাকা যে কোনো একটা লোগোকে সিলেক্ট করে নেব। তো আমি যদি এটাকে অ্যাড করবো, যার জন্য ইমেজটার উপরে একটা ক্লিক করে দেবো। এরপর একটু নিচে দেখতে পাচ্ছেন ডান, জাস্ট এই ডানে একটা ক্লিক করে দেবো এবং লোগোটা আপলোড হয়ে গেলে আমি এখানে সেভে একটা ক্লিক করে দেবো। তো আপনার যদি মনে হচ্ছে আপনি এগুলোকে পরিবর্তন করতে পারেন, তবে আমার মনে হয় না যে এখানে আমাদের আর কিছু পরিবর্তন করতে হবে। তো এই জন্য আমি আবার এই থ্রি ডটে ক্লিক করে এখানে ভিউগুলোকে একটা ক্লিক করে দেবো এবং এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে আমাদের লোগোটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো চলুন এখন এটা দেখে নেই যে কিভাবে এখানে পোস্ট করতে হয়। এর জন্য আবার থ্রি ডটে একটা ক্লিক করে এখানে সে দেখতে পাচ্ছেন নিউ পোস্ট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখন আপনি এখানে কি পোস্ট করতে চান সেটা টাইটেল এখানে লিখে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য বিপিএল নিউজ টুডে এটা লিখে দিলাম। এখন আমি এই পোস্টে একটা ইমেজ অ্যাড করবো। তো এই পোস্টটা যেহেতু বিপিএল রিলেটেড, যার জন্য আমি গুগলে আসার পর এখান থেকে একটা বিপিএল পিকচার ডাউনলোড করে নেব এবং ডাউনলোড করা হয়ে গেলে আবার সেই সাইটটিতে চলে আসবো। তো এখানে আসার পর একটু ডান দিকে স্ক্রল করলে দেখতে পাবেন এখানে একটা থ্রি ডট আইকন শো করছে, জাস্ট আমরা এখানটা একটা ক্লিক করে দেবো। এরপর এখানে গ্যালারি আইকনে একটা ক্লিক করে আপলোড ফ্রম কম্পিউটার এখানে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে ব্রাউজারে একটা ক্লিক করে আমরা সেই ইমেজটাকে এখানে সিলেক্ট করার পর এখানে ডানে একটা ক্লিক করে দেবো। এরপর আপনি ইমেজটাকে কোথায় রাখতে চান, ডান দিকে, বাম দিকে নাকি মাঝখানে, আপনি এখান থেকে এটাকে কাস্টমাইজ করে নিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে এটাকে মাঝখানেই রাখছি। তো এখন হচ্ছে আমাদের নিউজের পালা। তো আপনারা নিউজ কীভাবে সংগ্রহ করবেন এবং কীভাবে এখানে বেশি বেশি ট্রাফিক আনবেন এটা নিয়ে অবশ্যই আমি পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো। আজকে এই ভিডিওতে শুধু অ্যাডস্টা প্লাস ব্লগারের বেসিক স্ট্র্যাটেজিগুলি দেখুন। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি চ্যাটজিপিটিতে এসে এখান থেকে আমি বিপিএল এর সম্পর্কিত একটা নিউজ বানিয়ে নেব। যেমন এখানে আমি লিখলাম বিপিএল এর আজকের খেলার নিউজ এবং এটা লিখে সেন্ড করলে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ছোট্ট করে আমাকে একটা নিউজ বানিয়ে দিয়েছে। তো আমি এখান থেকে এই নিউজটাকে কপি করে নেব এবং এরপরে আমি আবারও সেই ব্লগারে চলে আসবো। আসার পর এখানে সেই নিউজটাকে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশ দারুণ দেখাচ্ছে। তো আপনি যদি অনেক সময় সাইটগুলোতে ভিজিট করে থাকেন, তো আপনি অনেক সময় সাইটগুলিতে দেখবেন অনেকে কিন্তু এই লেখাগুলোতেও লিঙ্ক অ্যাড করে দেয়। এখন বলে আপনি এটা কিভাবে করবেন, দেন আমি যদি এই লেখাটাতে লিঙ্ক অ্যাড করবো, যার জন্য এই লেখাটাতে চাপ দিয়ে ধরে রাখবেন এবং আপনি থ্রি ডট একটা ক্লিক করে দেবেন। আপনি এই লিঙ্ক আইকনে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করলে আপনি পেন আইকনে একটা ক্লিক করে দেবেন। তো আপনি চাইলে এখান থেকে লেখাটাও কাস্টমাইজ করতে পারেন। যেমন এখানে চাইলে আপনি ফেসবুক কিংবা ইউটিউব লিখে দিতে পারেন, যার জন্য আমি এটাকে এভাবেই রেখে দেবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অ্যাড করবো, যার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে এখান থেকে আমি আমার চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নেব এবং এখানে আশেপাশে লিঙ্কটাকে পেস্ট করে এখানে অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবো এবং ইতিমধ্যে আমাদের লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আমার যেহেতু এখানে সমস্ত কিছু করা শেষ, যার জন্য আমি নিউজটাকে এখন পোস্ট করে দেবো। যার জন্য এখানে উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ, জাস্ট এই পাবলিশে একটা ক্লিক করে দেবেন এবং এখান থেকে এটাকে কনফার্ম করে দিলেই দেখবেন আমাদের পোস্টটা কিন্তু হয়ে গেছে। এবং আমি যদি এখানে আবার থ্রি ডটে ক্লিক করে এখানে ভিউ ব্লুকে একটা ক্লিক করে দেই, তাহলে হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নিউজটা এখানে কিভাবে শো করছে। তো এখন আমি এটা দেখবো যে অন্য সব ডিভাইসে নিউজটা কেমন শো করছে। যার জন্য এখানে পোস্টে আসার পর এখানে শেয়ার আইকনে ক্লিক করে আমি এখান থেকে লিঙ্কটাকে কপি করে নেব। তো কপি করা হয়ে গেলে আমি আমার অন্য একটা ডিভাইসে এটাকে পাঠিয়ে দেবো। তো টেলিগ্রামে আসার পর আমি আমার অন্য একটা আইডিতে এটা পাঠিয়ে দিলাম। এখন যদি আমি এই লিঙ্কে একটা ক্লিক করে দেই, তাহলে হয়তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের সামনে কিভাবে শো করছে।
তো আমি যদি এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে অ্যাড করেছি, এখন দেখা যাক যে সেটা সঠিকভাবে অ্যাড হয়েছে কিনা। যার জন্য এই লিঙ্কটাকে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এসে গেছি। তো এখন আমরা আমাদের এই ওয়েবসাইটে অ্যাড সেট করবো, তবেই নিয়ে এখান থেকে আমাদের কিছু ইনকাম হবে। তো অ্যাড সেট করার জন্য আমরা প্রথমে অ্যাডস্টারতে চলে আসবো। অ্যাডস্টারতে আসার পর এখানে থ্রি ডট একটা ক্লিক করে দেবো এবং এখানে আসার পর দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। তো এর আগে আমাদেরকে আরেকটা কাজ করে নিতে হবে, যেটা হচ্ছে ব্লগারে আসার পর এই ভিউগুলোকে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে একটা ক্লিক করে আপনি এখান থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে কপি করে নেবেন। এরপর আবার অ্যাডস্টারতে চলে আসবেন। তো অ্যাডস্টারতে আসার পর ওয়েবসাইটে ক্লিক করলেই দেখবেন যে একটু ডান দিকে লেখা আছে অ্যাড ওয়েবসাইট, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে ওয়েবসাইটের ঘরে আপনি যেই লিঙ্কটাকে কপি করলেন আপনি সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। এরপর এখানে .com এর পরে যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডগুলি এখান থেকে কেটে দেবেন এবং ওয়েবসাইট ক্যাটাগরিতে এসে এখান থেকে আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে সোশ্যালটাকে সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাডের বেশ কয়েকটি ইউনিট রয়েছে। এখানে পপুন্ডার অ্যাড রয়েছে, স্মার্ট লিঙ্ক রয়েছে, নেটিভ ব্যানার রয়েছে, সোশ্যাল বার রয়েছে, আবার ব্যানারেরও অ্যাড রয়েছে। তো আমি এখান থেকে পপুন্ডার অ্যাডটাকে সিলেক্ট করে নেব। যার জন্য এটাকে সিলেক্ট করে এখানে অ্যাড একটা ক্লিক করে দেবো এবং এখানে একটা ক্লিক করলে দেখবেন আপনার সামনে এরকম একটা অপশন শো করবে যেখানে কিনা আপনার ওয়েবসাইটের নাম লেখা থাকবে। তো আপনি এখানে একটা ক্লিক করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এটা অ্যাক্টিভ হওয়ার ক্ষেত্রে 2 থেকে 1 মিনিটের মতো সময় নিতে পারে। তো আমার যেহেতু এটি ইতিমধ্যে অ্যাক্টিভ হয়ে গেছে, যার জন্য আমি এখানে গেট কোডে একটা ক্লিক করে এখান থেকে এই কোডটাকে আমি কপি করে নেব। এরপরে আপনি আবার ব্লগারে চলে আসবেন। ব্লগারে আসার পর এখানে লেআউটে একটা ক্লিক করে দেবেন এবং একটু ডান দিকে স্ক্রল করলে দেখবেন অ্যাড এ গ্যাজেট, জাস্ট আপনি এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে আসার পর দেখতে পাচ্ছেন HTML জাভাস্ক্রিপ্ট, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপরে কন্টেন্টের ঘরে এসে আপনি সেই কোডটাকে চেপে ধরে এখানে পেস্ট করে দেবেন এবং এই টাইটেলে আপনার মন যাচ্ছে আপনি তাই লিখে দেবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে স্পন্সর লিখে সেভ একটা ক্লিক করে দেবো। আমাদের অ্যাডটা কিন্তু ইতিমধ্যেই সেট হয়ে গেছে। তো এখন আমরা এটা চেক করবো যেটা আমাদের অ্যাড হয়েছে কিনা। এর জন্য পোস্টে আসার পর আমি যদি কোথাও একটা ক্লিক করি তাহলে হয়তো দেখবেন যে আমাদের সামনে বিভিন্ন অ্যাড শো করবে এবং সেই অ্যাড থেকে বেরোয় আমরা যদি সেখানে আবার একটা ক্লিক করে দেই তখন কিন্তু এটা আমাদের কাজ করবে। তো আপনি হয়তো এটা প্র্যাকটিক্যালি অনেকবারই দেখেছেন যে আপনি যদি কোনো ভিডিও কিংবা লিঙ্কে ক্লিক করেন তাহলে প্রথমবার সেখানে অ্যাড শো করে এবং সেই অ্যাড থেকে বের হয়ে যখন আবার সেই ভিডিও বা লিঙ্কে ক্লিক করেন তখন কিন্তু সেই ভিডিও কিংবা লিঙ্ক আপনার সামনে ওপেন হয়ে যায়। আর এটাকে মূলত বলে পপুন্ডার অ্যাড। তো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এখানে আমি আরেকটি অ্যাডকে অ্যাক্টিভ করে নেব। যার জন্য আপনি আবার এখানে অ্যাডস্টারতে চলে আসবেন। অ্যাডস্টারতে আসার পর আপনি আবার ওয়েবসাইটে ক্লিক করে দেখবেন যেখানে আপনার ওয়েবসাইটের নাম শো করছে আপনি সেখানে আবার একটা ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাড ইউনিট, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। তো আমি যদি এবার সোশ্যাল বারে অ্যাডটিকে অ্যাড করবো, যার জন্য এখানে সোশ্যাল বারটাকে সিলেক্ট করে এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দেবো। এরপর এখানে গোয়েটে ক্লিক করে আপনি আবার এখানে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল বার এবং তার নিচে দেখতে পাচ্ছেন পপুন্ডার। তো আমি এটাকে একটু ডান দিকে স্ক্রল করে এখানে গেট কোডে ক্লিক করে এখান থেকে আমি সোশ্যাল বারে কোডটাকে কপি করে নেব। এরপর আবার আমি ব্লগারে চলে আসবো। এরপর আবার এখানে সেই থ্রি ডটে একটা ক্লিক করে এখানে লেআউটে চলে আসবেন এবং আবার ডান দিকে স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন অ্যাড এ গ্যাজেট, জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন। এরপর আবার HTML একটা ক্লিক করে এই কন্টেন্টের ঘরে আপনি সেই কোডটাকে পেস্ট করে দেবেন এবং এখানে আপনার মন মতো একটি টাইটেল লিখে এখানে সেভে একটা ক্লিক করে দেবেন এবং সাথে সাথে আপনার এই অ্যাডটা কিন্তু চালু হয়ে যাবে। তো এটাকে চেক করার জন্য আমরা যদি আবার আমাদের পোস্টটিতে চলে আসি তাহলে হয়তো এখানে দেখতে পাবেন যে এখানে আমাদের সোশ্যাল বারে অ্যাডটা কিন্তু শো করছে। ঠিক এভাবে এখানে বাকি যে সমস্ত অ্যাডগুলো রয়েছে ঠিক একইভাবে আপনি সমস্ত অ্যাডগুলোকে সেট করতে পারেন। তো এই প্রসেসটা আপনার কাছে কঠিন লাগতেই পারে। তো আপনি যখন এই কাজগুলি 1 থেকে 2 বার প্র্যাকটিস করবেন তখন কিন্তু এই কাজটা আপনার কাছে পানির মতো সোজা হয়ে যাবে। তো আজকে মূলত থাকছে এ পর্যন্তই। আমি চাইলে এই ভিডিওতে আজকের এই পোস্টগুলোকে মার্কেটিং করে দেখাতে পারতাম, তবে আমি যদি এটা করি তাহলে দেখা যাচ্ছে যে আপনার মাথায় কিছুই ডুবলো না। তাই আজকে এই ভিডিওতে শুধু এই প্রসেসটাই জেনে রাখুন। তো এই পোস্টগুলোকে আপনি কিভাবে মার্কেটিং করবেন এর পরবর্তীতে এই প্রসেসটার সম্পর্কে আমি একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। সেখানে খুব সুন্দরভাবে এটা বোঝানো হবে যে এই পোস্টগুলোকে ফেসবুকে মার্কেটিং করে কিভাবে বেশি বেশি ট্রাফিক আনতে হয়। তবে আপনি যদি চান বর্তমান স্ক্রিনে আপনার সামনে যে ভিডিওটা শো করছে আপনি এটা দেখেও পোস্টগুলি মার্কেটিং করতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনি বুঝবেন যে এই ধরনের পোস্টগুলিকে কিভাবে মার্কেটিং করতে হয়। তো আপনাদের সাথে আমার দেখাবে সেখানে। আল্লাহ হাফেজ।